এভরিওয়ান। গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। গরমের দিকে ফোকাস না করে গরমের বেনিফিটগুলোকে নেওয়া যাক। চলো, এর মধ্যে বানিয়ে ফেলেছি আমের আচার, আমের মাখা। তো আজকে বানিয়ে ফেললাম আম পান্না। আম পান্না পোড়া খেতেই ভালো লাগে। অনেকে দেখেছি তোমরা বানাও প্রেশার কুকারে সিদ্ধ করে, কেউ নর্মাল জলের উপর সিদ্ধ করে, বাট এগুলো ভাবে না আম পান্নার টেস্টটাই পাওয়া যায় না। একটু যদি পোড়া পোড়া ফ্লেভার না থাকবে তাহলে আম পান্না কী করে হলো। তো চলো, আমি আমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সরি পোড়াতে দিয়েছি। আর এদিকে চলে এসেছি পুদিনা পাতা নিতে। আমাদের বাড়ির গাছের পুদিনা পাতা দেখেছো কি সুন্দর। নিজের কিছু লাগালে সেটা যখন হয়, সেখান থেকে কিছু নিজের বাড়িতে কিছু লাগালে সেটা যখন গাছ হয় তখন সেটা দেখতে ভালো লাগে, সেটা সবাই জানো। দেখো আমটা পুরো এতটাই তুলতুলে হয়ে গেছে যে আমার আর এক্সট্রা কিছু করতে লাগলো না আম ভালো করে মেশানোর জন্য। আর এদিকে আমি পুদিনা পাতার একটা কাঁচা লঙ্কাকে ভালো করে থেঁতো করে রেখেছিলাম, তারপর আমি আইস কিউব দিয়ে দিলাম। আমি অনেকগুলো আইস কিউব দিয়েছি এর মধ্যে। এরপর প্রচণ্ড গরমে যখন সে বাড়িতে আসবে তখন তার সামনে এরকম একটা গ্লাস রাখলে অবশ্যই সে অনেক খুশি হবে। আর এটা সবাই জানো। দেখো আমটা পোড়ার পরে এমন হয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা সিদ্ধর থেকে অনেক বেস্ট খেতে লাগে আম পোড়া করলে। যারা খেয়েছো তারা অবশ্যই এটা জানো। আর আমি এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম আমটা, আইস কিউব আর বরফ। তো এগুলো দেওয়ার পরে আমি ওপর থেকে জল ঢেলে দেব। পুদিনা পাতা আর হালকা জিরের যে সুন্দর ফ্লেভারটা আসবে আমের সাথে মিশে, সেটা কিন্তু দারুণ লাগে মুখে দিলে, জাস্ট অসাধারণ। দেখো রেডি আমার আম পান্না। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। টাটা, বাই বাই ফ্রেন্ডস, আবার